খুবই ভালো লাগলো। সবার হলে এসে এই মুভিটা ডেফিনেটলি দেখা উচিত। এরকম একটা রিমাইন্ডিং সিনেমা আমাদের দরকার ছিল। পাহাড় কাটতে কাটতে একটার সময় সূর্য উদয় হবে। আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা সিনেমা হয়ে উঠবে এই সময়ের জন্য। এখন আমরা একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময় আমাদের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ এবং এইখানে সানি খুব সুন্দর করে ইতিহাসকে এনেছে একটা সুন্দর স্টোরির মধ্যে দিয়ে। তো দেখছি, ভালো লাগছে, আরও কিছু বাকি আছে। তারপর আশা করি ছবিটা সবাই দেখলে খুবই একই সাথে এনরিচ হবে এবং এন্টারটেইনডও হবে। এই ছবিটার ভিতরে আমরা এক ধরনের আবহমান বাংলাদেশকে খুঁজে পাবো। এই কন্টেম্পোরারি টাইম পর্যন্ত তারা নিয়ে আসছেন। হোপ পিপল উইল লাইক ইট। আমাদের ভালো লাগছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের আন্দোলনের ইতিহাসগুলো তো আমাদের সবারই কম বেশি জানা। তবে এই 24-এর যে গণঅভ্যুত্থানের যে সময় যে ঘটনাগুলো ঘটছে, তো ওগুলো এখন প্রায় আমরা ভুলতে বসার পথে, আর হচ্ছিল যে বেঁচে খেয়ে শেষ করার পথে। তখন এরকম একটা রিমাইন্ডিং সিনেমা আমাদের দরকার ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্মাণ শৈলী, কাহিনী সবই দারুণ। বিশেষ করে কয়েকটা শট দুর্দান্ত ছিল, অভিজ্ঞ ছিল। থ্যাংক ইউ। দর্শকের জন্য তো অবশ্যই জরুরি, বাংলাদেশি প্রেমী দর্শকদের জন্য খুবই জরুরি। আর সবচেয়ে বড় কথা, সত্যকে দাস বানানো যায় না, এটা অ্যাবসার্ড, কখনোই সম্ভব না। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে পাহাড় কেটে কেটে আসলে আমরা হাঁপিয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, শেষ করে ফেলি যে না আর কাটবো না। পাহাড় কাটা চলতেই থাকবে। সো পাহাড় কাটতে কাটতে একটার সময় সূর্য উদয় হবে। সো প্রত্যেকটা বাঙালি দর্শককে এই সিনেমা দেখা উচিত। সত্যকে দাস বানানো যায় না। খুবই ভালো লাগলো। সবার হলে এসে এই মুভিটা ডেফিনেটলি দেখা উচিত। আমি খুব এনজয় করেছি। ভেরি নাইস। বর্ষণ ভাইয়ের একটু পারফরমেন্স নিয়ে বা সবার আজাদ আবুল কালাম ছিলেন, একটু জানতে চাই। অনেক গুণী অভিনয় শিল্পীরা ছিলেন এবং প্রত্যেকেই আমার কলিগ, বর্ষণ আমার বন্ধু। তো সেই জায়গা থেকে সবাই মানে খুবই অ্যামেজিং পারফরমেন্স করেছে। মানে দেখে মনে হয়েছে লিটারালি এটা হার্ট টাচিং। মানে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। একটা কথা বলে না যে এই মুভিটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। সো আমার মনে হয় যে দেখা উচিত। থ্যাংক ইউ।